ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি দুদিনের সফরে নোয়াখালী এসেছিলেন 22 তারিখ এবং 23 তারিখে এটা সকল এই প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি রামমতি হয়ে ঢাকায় ফিরে যান, আমি যদি ভুল না করি। তো সুতরাং এটি একটি ঐতিহাসিক দিন আমাদের জন্য, এবং সেদিন যেহেতু বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, বঙ্গবন্ধু ওই দলের সভাপতি হয়েও নোয়াখালীবাসীকে তিনি সময় দিয়েছেন, প্রেস ক্লাবকে সময় দিয়েছেন। সব দিক দিয়ে আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুতরাং সারাদিন ব্যাপী আমাদের আয়োজন, আপনারা এসে আমাদেরকে ধন্য করছেন। তো এসপি মহোদয় কথা বলেছিলেন একটু আগে, আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করি। ধন্যবাদ। আজকে নোয়াখালী প্রেস ক্লাবের বাংলা প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত আছে আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয়, আমাদের মেজর ডেপুটি কালেক্টর সহ নোয়াখালীর সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা। আজকের এই দিনটি আসলে বিশেষ করে নোয়াখালী যারা আমাদের প্রেস ক্লাবের যারা সহকর্মী আছেন তাদের প্রত্যেকের জন্যই এটা অত্যন্ত স্মৃতিময় একটি দিন। বিশেষ করে সেই সময় যেখানে বঙ্গবন্ধুর হাতের ছোঁয়া আছে, বঙ্গবন্ধু যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, ওই সময় থেকে দীর্ঘদিন ধরে যারা প্রেস ক্লাবের সাথে আছেন, বঙ্গবন্ধুর সাহচর্য পেয়েছিলেন কিছু সময়ের জন্য, তাদের জন্য এই দিনটা আরো বেশি স্পেশাল। এই দিনটা তারা অনেকেই অনেক স্মৃতিকাতর হয়ে যাবেন। হয়তো উনিকের জন্য বঙ্গবন্ধু এসেছিলেন নোয়াখালীতে ওনার অন্য কোনো প্রোগ্রামে, সেই প্রোগ্রামের অংশ হিসেবে আমরা আমাদের এই প্রেস ক্লাবে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম, এবং এই জায়গাটি থেকে আমরা কিন্তু বঙ্গবন্ধুর প্রতি যে আমাদের শ্রদ্ধাবোধ সেটা আরো অনেক বেড়ে যায়। কারণ একজন জাতির জনক উনি 1972 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা 1971 6 থেকে 7 মাসের মাথায় উনি প্রেস ক্লাবে আসলেন, এখানে আমাদের একটা স্মৃতিচিহ্ন রেখে গেলেন। এটা আমাদের নোয়াখালীবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি বিষয়। এইটা কিন্তু সব প্রেস ক্লাব এই সুবিধাটা পায়নি এবং সেই সৌভাগ্য সবার হয়নি। তো ভিত্তিপ্রস্তরের ছবিটা দেখছিলাম, এটা দেখে আসলে মনে হচ্ছিল যে আসলে আমরা অনেক বেশি সৌভাগ্যবান। এবং আজকের এই দিনটি 52 বছর ধরে হাঁটি হাঁটি পা করে আজকে নোয়াখালী প্রেস ক্লাব যে অবস্থানে এসেছে সেটা আপনাদের সকলের প্রচেষ্টাতে কিন্তু সম্ভব হয়েছে। আমরা জাতির আয়না হিসেবে কাজ করেন আমাদের সাংবাদিক বৃন্দ। পেশাগত দায়িত্ব পালনের সময় আপনারা যেমন অনেক সময় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন, একইভাবে আপনাদেরকে এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় অনেক রিস্ক নিয়ে অনেক কাজ করতে হয়। আবার একই হিসাবে পাশাপাশি এই কথাটিও বলবো যে দায়িত্বশীলতা নিয়েও আমাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হয়। কারণ আপনারা খবরের পিছনে ছুটছেন সারাদিন, আপনারা যে খবরটি তুলে আনছেন, ঘটনার পিছনের ঘটনাগুলি আপনারা তুলে আনছেন। তো সেই ঘটনাটি তুলে আনতে গিয়ে যেন অবশ্যই সত্যি এবং সঠিক তথ্যটি আসে, সেই জায়গাটিতে আমরা সবাই মিলে অনুরোধ করবো সেই জায়গাটি যেন আমাদের বজায় থাকে। ওই নিষ্ঠার সাথে কাজ করতে পারাটাই কিন্তু আমাদের পেশাগত জীবনে সবচেয়ে বড় সফলতার একটি জায়গা। তো আজকের এই দিনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আরো